ভিক্ষা না দিয়ে চাকরি দিক, কলকারখানা তৈরি হোক, এটাই চাই। বেকারত্ব সবার আগে দূর করা চাই। ইয়ং ছেলেপেলে, লেখাপড়া শিক্ষিত ছেলেপেলে তাদের চাকরির জোগাড়টাই তো করতে পারে সরকার, এইটুকুই চাওয়া। গ্যাসের দাম, ওষুধের দাম কী হারে বেড়েছে বলুন তো। আমাদের খেটে খেতে হবে, এই হলো আমাদের মেইন কথা। নমস্কার, সাফনাবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দেশের নির্বাচন কমিশন এবার স্লোগান তুলেছে, আমার আছে ভোট শক্তি, ভোট দেব, দেশ করব। এমন দারুণ প্রচার দেখে মনে কি এ প্রশ্ন আসছে না যে এতদিন আমার ভোট শক্তি ছিল না, কেউ ভোট দেয়নি, আর সরকারও তৈরি হয়ে গেছে এমনি এমনি। যেমন কোন একটা বিখ্যাত হেলথ ড্রিঙ্কসের বিজ্ঞাপনে বলতো না, আমি তো এমনি এমনি খাই। সে যাই হোক, ভোটবাজি করতে আজ আমরা হাজির দমদম লোকসভার নিমতা বিরাটি এলাকায়, যেটি আবার উত্তর দমদম বিধানসভার মধ্যে পড়ে। নগর উন্নয়নের সাথে সাথে বদলে গেছে এই নিমতা বিরাটি অঞ্চলের পরিবেশ পরিস্থিতিও। সেই পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে কেমন সরকার চান, এই প্রশ্নের জবাব দিতে যেমন চাইলেন না অনেকেই আবার দরাজ গলায় জানিয়ে দিলেন, অনেক হয়েছে, আর না। এবার দরকার এমন একটা সরকার যারা মাথায় রাখবে মূলত মধ্যবিত্ত মানুষের চাহিদার কথা, যাদের সংখ্যাই দেশে বেশি। উঠে এলো কর্মসংস্থানের কথা, বেকারিত্বের জ্বালার কথাও, এমনকি ইডি সিবিআই এর বিষয়। হতাশ রিক্সা চালক থেকে শুরু করে আমরা কথা বলেছি আড্ডাবাজ, সাধারণ চাকুরে, গৃহবধূ সবার সাথেই। চলুন শুনি কি বললেন তারা। আর সবাই যেটা চাইবে আমরাও তো সেটাই চাইবো। আমরা ভালো আর কোন সরকারকে চাইবো? যাই যে আসছে সে তো একই কাজ সবাইয়ের, কেউ তো আর ভালো মন্দ আমরা কি করে বুঝতে পারবো? আমি তো ওনার ভেতরে ঢুকছি না যে উনি ভালো কি মন্দ, কে ভালো হবে কে মন্দ হবে আমরা কি করে বলতে পারি বলে। এই হচ্ছে আমার বক্তব্য। আপনার কাজ কি? আমার কাজ রোজ আমরা রিক্সা চালাই, দিন আনি দিন খাই, এটাই আমাদের কর্ম। সকাল দিয়ে উঠেই তো আমাদের এই সারাদিন রাত 12টা 1টা অবধি এই কর্মই করে যাচ্ছি। তাহলে আপনার এই কর্মের মধ্যে থেকে দেশটাকে, দেশের কাছে ইচ্ছা থাকে না যে আমার এটা হলে একটু ভালো হয়, ওটা হলে? হ্যাঁ নিশ্চয়ই, সবাইয়ের ইচ্ছা থাকে, কিন্তু আমাদের ইচ্ছা এইটাই ছাড়া আমাদের আর তো আমরা আসমানে উঠতে পারবো না। আমাদের রোজ রুটি হলেই হবে কি আমাদের গাড়ি ঘোড়া ঠিক মতো চললে আমরা করে কর্মে খেতে পারবো, এটাই আমাদের। মানে নতুন সরকারের কাছে আপনার হচ্ছে এই দাবি? হ্যাঁ, যে আমার আর কিসের আবেদন থাকবে, আমরা যেন খেটে করে কমবে খেতে পারি, এটাই হচ্ছে আবেদন, আর কি। ফার্স্ট অফ অল যেই সরকারই আসুক একটাই জিনিস যেন মাথায় রাখা হয় যে আমরা যারা অলওয়েজ ফিল্ড ওয়ার্কার অর ব্যাক অফিস ওয়ার্কার যারাই হোক, তাদের যেন নিরাপত্তাটা থাকে। হ্যাঁ, সাথে মেয়েদের সাথে যে ব্যাপারটা হচ্ছে এখন, যে মেয়েদের যেন ঠিকঠাকভাবে একটু নিরাপত্তা দেওয়া হয়। তো কারণ আমাদের রাত বিরেতে বেরোতে একটা মা বাবার থেকে একটা এসে থাকে যে বেরোবি না, তো সেই ব্যাপারটা যেন না থাকে, নিরাপত্তাটা যেন অ্যাটলিস্ট দেওয়া হয়। এবং আমাদের চাকরির ব্যবস্থাটা আরেকটু উন্নত করা উচিত, কারণ এই শুধুমাত্র ভাতা দিয়ে চাকরি তো ইসে করা যায় না। তো সেক্ষেত্রে যেন চাকরির নিরাপত্তাটাও যেন অলওয়েজ থাকে। তো দ্যাটস ইট, থেকে বেশি কিছু না। একটু সিকিউরিটিটা আমরা একটু দাবি করছি, আর সাথে যেন চাকরি থাকে, অ্যাটলিস্ট মানুষকে করে তো খেতে হবে, তো সেই ক্ষেত্রেই যেন চাকরির ব্যবস্থাটা থাকে। আপনি কি চাকরিজীবী? হ্যাঁ, আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কারণ আমার আরও আশেপাশে যাদেরকে দেখছি যে সবাই শিক্ষিত, পড়াশোনা করে ঘরে বসে রয়েছে, শুধুমাত্র চাকরি নেই বলে তারা কিছু করতে পারছে না। আজকে দুমুঠো অন্ন খেতে গেলেও তো টাকার তো দরকার। তো সেক্ষেত্রে টাকাটা শুধুমাত্র 500-1000 টাকা দিয়ে ভাতা দিয়ে তো হয় না। তো অ্যাটলিস্ট নিজের পায়ে যেন সে দাঁড়াতে পারে, তার ফ্যামিলিকে একটা সাপোর্ট দিতে পারে, দ্যাটস ইট। প্রথম কথা হচ্ছে আমাদের দেশে যে ভয়াবহ বেকারত্ব, এই বেকারত্ব যুব সমাজের কাছে সবচেয়ে খারাপ সময় এই সময় চলছে। এই বেকারত্ব ঘোচাতে পারবে কি না সরকার, সেই প্রতিশ্রুতি কোনো সরকার দিচ্ছে কি না, 1। 2 হচ্ছে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, সেই নতুন করে কোনো স্কুল কলেজে ছেলেমেয়েরা পড়াশুনো করতে যেতে পারছে না। মেধার জন্য, পয়সার জন্য যাদের মেধা আছে, পয়সা যাদের কম আছে, তারা স্কুল কলেজে ভর্তি হতে পারছে না। প্রাইভেট স্কুলগুলোর এত রমরমা, সেগুলো বন্ধ হবে কিনা বা সরকারের কি দৃষ্টিভঙ্গি, সেটা সরকার নির্বাচনের পরে বা যে সরকার আসবে, সেটা আমাদের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে বেকার সমস্যা এবং হচ্ছে পড়াশুনো, যেটা নিয়ে একটা জাতি দেশ গঠন হয়, সেইখানে সেই সরকারের কি ভূমিকা থাকবে, এটা আমরা দেখব।
আমি অন্তত দেবো। এমন একজন সরকার হওয়া যে উচিত যাতে মানুষের কাজে আসে, মানুষের সব রকম বিপদের পাশে দাঁড়ায়। এত কিছু চারিদিকে হচ্ছে দুর্নীতি, সেগুলো অ্যাটলিস্ট মুক্ত হোক। চাকরি পাচ্ছে না লোকে, সেগুলোর দিকে অ্যাটলিস্ট খেয়াল রাখুক। সৎ সরকার চাই। আর কিছু চাহিদা নর্মাল আমরা তো সাধারণ কাজ করি, তো সেগুলোর ক্ষেত্রে যাতে কোনো প্রবলেমেটিক না হয়। একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের চাহিদা হলো আমরা খেটে খাওয়া মানুষ, যেই আসুক আমাদের খেটে খেতে হবে, এই হলো আমাদের মেইন কথা। আর কিছু চাহিদা আর চাহিদা কি আছে, কলকারখানা হচ্ছে না এই আর। হ্যাঁ, কলকারখানা কোনো হচ্ছে না, নতুন কলকারখানা হোক এটাই চাই, আশা করি। আর কিছু চাহিদা যদি যেগুলো প্রয়োজন, যেগুলো সরকারের কাছে বলা, সেটা সরকারের যারা দায়িত্ব আছে তারাই করবে আর কি, সেটা আমার নট নেসেসারি। আপনি কি ব্যবসায়ী লোক? না না, চাকরিজীবী, আমরা খেটে খাওয়া লোক। আমার সরকার কাছে একটা চাইতে, সারা ভারতবর্ষের লোক যাতে সুখে শান্তিতে থাকে, কোনো অশান্তি না হয়, কিছু না হয়। এবং এটা দেখতে হয় যেই সরকার আসুক, গ্যাসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে মধ্যবিত্ত আয়ত্তের ভেতর থাকে। এটাই হচ্ছে যেই আসুক সেন্ট্রাল গভর্নমেন্টে, তার কাছে এটাই আমাদের আবেদন, এই জিনিসগুলো যাতে টেক আপ করে, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকে জিনিসপত্রের দামগুলো, নিত্য প্রয়োজনীয় জিনিস, গ্যাসের দাম, ওষুধের দাম কী হারে বেড়েছে বলুন তো। আজকাল প্রত্যেক ঘরে ঘরে অসুস্থ লোক, একটা সাধারণত চিন্তা করুন, ডায়াবেটিসের রুগীদের ওষুধের দামটা কী হারে বাড়িয়েছে, এগুলো তো জানা দরকার। নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো বাড়িয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদিবাবু, উনিই তো বাড়িয়েছেন না এগুলো। আজকে নিত্য প্রয়োজনীয় জিনিস, গ্যাস বলুন, ওষুধ বলুন, বিভিন্ন কিছু, সমস্ত কিছু হাইটেক আপ, মধ্যবিত্ত আয়ত্তের বাইরে চলে গেছে সমস্ত কিছু। আপনার এই ইচ্ছা হ্যাঁ, সরকারের কাছে সরকার এটাই জানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো তো আয়ত্তের ভেতরে থাকে। শুধু কিছু না, বেকারত্ব কমে যেন, বেকারত্বটা যেমন কমে, এবং ছেলেপেলে লেখাপড়া শিক্ষিত ছেলেপেলে তাদের চাকরির জোগাড়টাই তো করতে পারে সরকার, এইটুকুই চাওয়া, আর কিছু না, এইটুক চাওয়া। এইটা হলে আমাদের দেশের শিক্ষাগত যোগ্যতা যেমন আছে সেই অনুযায়ী রোজগারটা যেন হয়, নাগরিক হিসাবে এই চাহিদা না, এই চাহিদা আর কোনো শান্তি। তো শিক্ষাগত যোগ্যতা যদি বাড়ে আমাদের দেশে, তাহলে তার শান্তি দেশে এমনিই ফিরে আসবে। তার সাথে চাকুরি এবং স্বনির্ভর যে ছেলেপেলে স্বনির্ভর হলে নিশ্চয়ই তাদের চিন্তাধারা বদলাবে। ভালো সরকার আসুক, আমরা চাইবো ছেলেপেলেদের যেতে চাকরি হোক, ভালো উন্নতি হোক, যে সবাইকে যেন অনুদান না দেয়, ভিক্ষা না দিয়ে চাকরি দিক, কলকারখানা তৈরি হোক, এটাই চাই। আর কিছু চাহিদা মানে দেশ যেভাবে চলছে ওইভাবে না, ঠিকঠাক মতো করে চালাতে হবে। দেশ ঠিক মতো চলছে না, সব জায়গায় শুধু অরাজকতা। চাহিদা হচ্ছে বেকারত্ব দূর করা সবার প্রথম, আর খুব ভালো সরকার হতে হবে যে সৎ নিরপেক্ষ হবে। হ্যাঁ, কারোর কথায় ইডি সিবিআই ব্যবহার করবে না, সে ইডি সিবিআই তার নিজের মতন করে ব্যবহার হবে। হ্যাঁ, কাউকে যেন সে ব্যবহার না করে, এটাই আমার একমাত্র কথা। আর বেকারত্ব সবার আগে দূর করা চাই, আর জিনিসপত্রের দাম কমানোর দরকার, সব থেকে বড় কথা। খেটে খাওয়া মানুষগুলো মরে যাচ্ছে, ভাতা দিয়ে কোনো দিন সরকার গঠন হয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি তো দেশের নাগরিক, যেভাবে বললেন, এছাড়াও কি আর কোনো চাহিদা নেই সরকারের কাছে আপনার? আর গুড গভর্নেন্স, অবশ্যই ইজ মাস্ট। বলুন একটু। খুব ভালো সরকার চাই আমরা, যে সরকার মিলে মিশে সুন্দরভাবে মানুষের প্রকৃত মানে গরিবের কষ্ট বুঝবে। ওই দুদিন আসার আগে বলবে আমরা সব করব, আসার পরে পাল্টি খেয়ে যাবে, এরকম সরকার আমরা চাই না। 2 কোটির চাকরিও দেয়নি, 15 লাখ টাকাও দেয়নি, আবার বলেছে যে ইডি সিবিআই থেকে যত টাকা তুলেছে সেই টাকা নাকি গরিবদের মধ্যে ভাগ করে দেবে। এগুলো কি কোনো ফালতু কথা না? আপনার কি মনে হয় এসব ফালতু কথা বলে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এই কথাগুলো না বলে প্রকৃত যেটা করা উচিত সরকারের সেটা যেন সরকার করে, যে সরকারই আসুক, ভালো সরকার আসুক, এটাই চাই আমরা। কেমন লাগছে আমাদের এই ভোটবাজি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হঠাৎ যদি আপনার সাথে দেখা হয়ে যায় আমাদের, প্রাণ খুলে নিজের দাবি তুলে ধরবেন, কিন্তু মনে রাখবেন কবি লিখেছিলেন, যাহা পাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। শ্যামল পাল ও সৌভিক পুরকায়েত, 7 নিউজ।
লোকসভা নির্বাচনের সমস্ত এক্সক্লুসিভ আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভেক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।